আজকে আমি টমেটো ভর্তা করবো। দুটো টমেটো নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি 6টি, রসুন এবং পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি। যেহেতু এটা ভাজা হবে অতটা কাঁচা ঝাল থাকবে না, এই জন্য দুটো নিয়েছি। এই মরিচগুলো আস্তে দিয়েছি, এটা ফুটবে, এই জন্য এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আদা মরিচ এবং রসুন কাঁচামরিচগুলো হয়ে গিয়েছে, এগুলো আমি তুলে রাখবো। এটা আরেকটু হবে শক্ত আছে, আমি ঢাকনা দিয়ে থেকে আমি আরেকটু সিদ্ধ করবো। এটা নরম হয়ে আসছে, এখন আমি এগুলো একটু উল্টে দেবো। সিদ্ধ হয়ে গেছে অনেকটা। এই পাশটা আমি একটু সিদ্ধ করবো, একটু শক্ত শক্ত আছে। সিদ্ধ হয়ে গিয়েছে, এখন সেবার ঢাকনা দিয়ে দেবো। উপরের যে টমেটো খোসা সেটা আলাদা হয়ে আসছে, যেগুলো আলাদা হয়ে আসছে এগুলো আমি আলাদা করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, চামড়াগুলো এমনি উঠে আসছে। খোসাগুলো আলাদা হয়ে গেছে, এখন আমি এগুলো ভর্তা করে নেব লবণ এবং সরিষার তেল দিয়ে। এখন টমেটোগুলো আমার ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো ভর্তা করব। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন ভেজে রেখেছিলাম সেটা
স্বাদ মতো লবণ দিয়ে দিব। সরষের তেল দিয়ে দিলাম। এখন আমি এই ভর্তার ভিতরে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। যেহেতু শীতের সময়, এই সময়টা আমরা একটু ধনিয়া পাতা সবকিছুতে একটু বেশি ইউজ করি, কারণ এটা সিজনাল একটা পাতা, আর শীতের সময়ই ভালো লাগবে। এই জন্য আমরা তরকারি এই ধনিয়া পাতার মানে যে কোনো একটা যেতে যায় আর কি, মাংস ছাড়া এইগুলোতে ভর্তা, শুধু ধনিয়া পাতা ভর্তা আমরা খেয়ে থাকি এই শীতের সময়টা। তৈরি হয়ে গেল আমার ভর্তা।